খুলনা সড়ক বিভাগের অধীনে কয়রা নোয়াবেকি শ্যামনগর মহাসড়কে নির্মাণ কাজে অনিয়ম। কাজ শেষ না হতেই ফাইনাল বিল কমপ্লিট। অভিযোগ আছে পুনর্নির্মাণের কথা থাকলেও পুরাতন সড়কেই কার্পেটিং। খুলনা প্রতিনিধি রিপোর্ট। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে খুলনার কয়রা উপজেলা সদর থেকে কাশিরহাট অভিমুখী খুলনা সড়ক বিভাগের অধীনে কয়রা নোয়াবেকি শ্যামনগর মহাসড়কে সড়কের নির্মাণ কাজে নজিরবিহীন অনিয়ম, দুর্নীতি ও কাজ না করে ফাইনাল বিল দিয়ে 20 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও পরিমাণে কম দেওয়া হয়েছে। শিডিউল অনুযায়ী কোনো কাজ হয়নি। শেষ না হতেই দুই পাশ ধসে পড়েছে। কয়েক স্থানে ডেবে গেছে কার্পেটিং। রাস্তা কার্পেটিং এর পরদিনই রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাস্তা নিয়ে কয়েক গ্রামের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এগুলো বাইরে আবার বিক্রি করছে। অ্যাভেলেবল প্রুফ আছে। প্রুফগুলো কি দিতে পারবেন আমাদের? সেটা তো অবশ্যই। সে প্রুফ বিভিন্ন আবার দিঘির পাড়ে বা কাঠমোচর বা এদিকে কাছের বাড়ি, মানে বিভিন্ন জায়গায় বালিগুলো বিক্রি করছে। ফার্স্ট টাইমে সিগন্যাল বরাবর দিয়েছিল, আবার লাস্ট টাইমে যে কি করছে, মানে দেওয়ার পরে এখান থেকে আবার গাড়ি মানে লোড নিয়ে আনলোড করে দিয়েছে বিভিন্ন যারা বালি নিচ্ছে। এই তো মিনিমাম 1 ফিট আপনার নিচে করছে, তাই না? শুধু এটা কিছুটা আমাদের এখানটা কিছুটা আছে। যেহেতু আমরা এখানে যে ফ্যামিলিগুলো থাকি, আমাদের সাথে ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমাদের এই বরাবর দিতে হবে। ওদিক দিয়েও তো গ্যাপ করছে, সামনের দিক দিয়েও গ্যাপ করছে। মানে সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে সেটা হচ্ছে এরকমই, বেকু দিয়ে আপনার সাইড থেকে মাটি নিয়ে এটাই দিত। সাইডটা ভালো করতে তাহলে আমাদের সাইডটা ভেঙে দিত, তার ক্ষেত্রে 1 ফুট কম আছে। হ্যাঁ, আমরা মেনে নিলাম। আমরা যদি বলি একরকম, তো ওরা বলে আপনাদের কথা আমরা নেব না, আমার যা মতন আমরা করে যাব, তাই আমরা জানি। রাস্তার মান খুব, মানে এই যে রাস্তা থাকবে না, থাকবে কি করি? এই যে এখানটা মাটি কাটি নিয়েছে, এখানে এখন মাথা পানি এখানে, ঠিক আছে? এই যে নতুন যে পেলা সাইডিং এর এই যে পিলারটা সব ভেঙে চুরে গেছে। আচ্ছা। এই যে এই জায়গাটা নেই মাইক্রোফোন ধরা না, এই রাস্তার কোনো রুলারই মানে এটা এখান থেকে বাড়ি গাড়ি গেলে এটা পুরো ধরে পড়ে যাবে। গাড়ি ওই নদী। সেখানে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে রাস্তার কাজ চলছে, তবে নির্মাণ কাজ শেষের আগেই এমন পরিস্থিতির কারণে সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। গত 6/2/2025 তারিখ কাজের এলাকা ঘুরে দেখা গেছে, সদরের মধুর মোড় থেকে বেতকাশী দিঘির পাড় পর্যন্ত সড়কের নির্মাণ কাজের প্রায় 60% কাজ শেষ হয়েছে, কিন্তু 31/12/2024 তারিখে কাজের ফাইনাল বিল প্রদান করা হয়েছে। এর পরের 1 কিলোমিটার অংশে বালি ভরাটের কাজ চলছে। তবে ব্রিজ পুলের ঢালাইয়ে দেখা যায় সম্পূর্ণ লবণাক্ত পানি দিয়ে ঢালাইয়ের কাজ চলছে এবং পাথরের ভিতরে সম্পূর্ণ ডাস্টের মিশ্রণ দেওয়া। এর মধ্যে কয়েক স্থানে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি ও দোকানপাট রেখে কাজ চলছে। এছাড়া পুরাতন প্যালাসাইডিং রেখে দেওয়া হয়েছে বেশিরভাগ জায়গায়। কয়েক স্থানে মাটি ভরাট করায় সড়কের পাশের প্যালাসাইডিং হেলে পড়তে দেখা গেছে। 2 নম্বর কয়রা কালভার্টের পর থেকে প্রায় 2 কিলোমিটার অংশে নির্মাণ সম্পন্ন না হওয়ায় সড়কের দুই পাশে ডেবে গিয়ে এবড়ো-খেবড়ো হয়ে পড়েছে। সড়কের তলায় মাটি ও বালুর মিশ্রণ বেশি ব্যবহার করেছেন। প্রজেক্টের বালি ভরাট করার পর লোকাল পর্যায়ে বিভিন্ন জায়গায় সেই বালু বিক্রয় করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। ডিপার্টমেন্ট থেকে সার্ভেয়ার দ্বারা যে চিহ্ন দেওয়া লেভেল রাস্তার উচ্চতা ঠিক নেই। স্থানীয়দের জায়গা থেকে মাটি তুললেও তারা সঠিক মূল্য পায় না। স্থানীয় বাসিন্দা রহিম বলেন, সড়কটি পুনর্নির্মাণের কথা থাকলেও সে নির্দেশনা মানা হয়নি। রাস্তাটা মানে যে মানুষের যে চলাফেরার যে ভোগান্তি, এটা থাকবে। তার মানে এই রাস্তাটা বর্ষার সাথে সাথে রাস্তাও চলে যাবে, মাসলি চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই অবস্থা দেখেন, এখন এই যে একটা স্লোপিং থাকবে, কিভাবে থাকবে? এই অবস্থায় যদি প্রেশার নেওয়া হয় তাহলে এটা তো কখনোই থাকবে না। প্যালা সাইডিং এর যে পিলারগুলো, এই যে নেক্সট টাইমে যে প্লেয়ারগুলো যে এগুলো দিছে, এগুলো খুবই নিম্নমানের, খুবই দুর্বল। এগুলো মানে মাটি চাপ দিছে, অলরেডি ভেঙে যাচ্ছে। তাহলে এটা তো দীর্ঘমেয়াদে কখনোই সম্ভব না। এটা কি করে সম্ভব? মূলত শোল্ডারে তো কোনো মাটিই নাই, টোটাল মাটিই নাই, এখানে কোথাও মাটি নেই। সবচেয়ে বড় দুর্নীতি তো করছে এখানে। কোন কোম্পানি কাজ করতেছে জানেন এটা? না, আমি আসলে এটার ব্যাপারে মাহবুব ব্রাদার্স। স্যার, বেশি সমস্যা হলো এইখানটা শুরু করে মাথাটা যায় তো হবে ওই সাইডে, ওই মসজিদ পর্যন্ত বেশ সমস্যা না? বেশি সমস্যা, ওই রাস্তা থাকবে না। মানে সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে সেটা হচ্ছে এরকমই, বেকু দিয়ে আপনার সাইড থেকে মাটি নিয়ে এটাই দিত। সাইডটা ভালো করতে তাহলে আমাদের সাইডটা ভেঙে দিত, তার ক্ষেত্রে 1 ফুট কম আছে। হ্যাঁ, আমরা মেনে নিলাম, কিন্তু এই যে করছে এটা বর্ষা যেতে না যেতেই আবার প্রবলেম।
কারণ আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তায় ভোগান্তিতে ভুগছি, দীর্ঘদিন ধরে। হ্যাঁ, এটা তো সেই আমরা আমফানের আগে কতবার থেকেই যে আপনাদের ইয়ে। ইঞ্জিন ফ্যানে নাড়া পর্যন্ত কতবার যে ঘেরা করে পড়েছে এই রাস্তায় নাড়া টানতে যাই, তা কি করবা, এদিক থেকে ধান নাড়া তো টানতে হবে। আচ্ছা, আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, মানে আপনার এই যে যারা কাজ করতেছে এদের আপনাদের দৃষ্টিতে আর কি কি সমস্যা মনে হচ্ছে? আমাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে মাইক্রোফোন কাইম দাও। এই যে রাস্তা যে লেভেলটা দেওয়া ছিল ফার্স্ট টাইম, আমরা তো একটা মার্ক করে গেছিলাম, আমরা তো একটা লেভেল দেখছি যে এই লেভেল বরাবর আমাদের রাস্তাটা হবে, সেম লেভেল হচ্ছে না। ইভেন আপনার এখান থেকে যে মাটিটা নেওয়ার কথা কখনোই ছিল না, অলরেডি বালি দিয়ে ভরাট করছে, এখন মাটি দিয়ে ভরাট করার কথা ছিল কিনা সেটাও আমরা আদার জানি না, কিন্তু এটা বালি দিয়ে ভরাট করছে। কিন্তু এই যে নিম্নমানের যে কাজটা করে গেল, সেক্ষেত্রে আমরা অনেকে নির্দ্বিধায় নিঃসংকোচে নিজেদের জমির থেকে খুবই স্বল্প মূল্যে তাদেরকে কিন্তু মাটি দিয়েছি, যে আমাদের এত দিতে হবে এমন না। আমরা চাই আমাদের রাস্তাটা সঠিকভাবে হোক। আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তায় ভোগান্তিতে ভুগতেছি, দীর্ঘদিন আইলা হলো বা বিভিন্ন রকম যে দুরবস্থা আমাদের ভিতর যায়, এই রাস্তাটা আমাদের মেন রাস্তা, এটা আমাদের ভালো হোক, এটা আমাদের মানে সবচেয়ে বড় ইয়ে ছিল, কিন্তু সেইটা আসলে সঠিকভাবে হয়নি। কার কাছে নালিশ দেবো, দেওয়ার মতো কোনো তো পজিশন নাই। পুরাতন সড়কের উপরেই নতুন করে কার্পেটিং হয়েছে। কিছু স্থানে পুরনো কার্পেটিং তুলে ফেলা হলেও নিচের বালু ও খোয়া সরানো হয়নি। তাছাড়া বিটুমিন পাথরের মান ও মিশ্রণ ভালো না হয় সড়কটি বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে জৈনিক ব্যক্তি বলেন, সড়কের বেজ মজবুত না হলে এর ওপরের অংশ মজবুত হয় না। ঠিকাদার সড়কের তলায় মাটি ও বালুর মিশ্রণ বেশি ব্যবহার করেছে। খোয়ার পরিমাণ কম দেওয়ায় এবং বালির পরিমাণ বেশি দেওয়ায় বিভিন্ন স্থানে এরই মধ্যে ডেবে যেতে শুরু করেছে। প্রায় ৩ বছর এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ভোগান্তির পর গত বছর নতুন করে কাজ শুরু হলেও কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের ফলে কাজের মান ভালো হচ্ছে না। আগের করা গাইড ওয়াল ও প্যালাসাইডিং এর স্থায়িত্ব কমে গেলেও সেগুলো রেখেই নতুন ঠিকাদার কাজ করছে। খুলনা সড়ক ও জনপথ সওজ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ প্রকল্পের আওতায় কয়রা নোয়াবাকি শ্যামনগর জেলা মহাসড়কের 0 থেকে 7 কিলোমিটার অংশ পুনর্নির্মাণের জন্য 2023 সালের 30 অক্টোবর দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের নামে কাজের ওয়ার্ক অর্ডার হলেও সে জুয়েলের বন্ধু খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা ও স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক নাসিম কাজ বাগিয়ে নেয়। 49,98,00,000 টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত 31 ডিসেম্বর 2024। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের নামে কাজের ওয়ার্ক অর্ডার হলেও ঠিকাদার আওয়ামী লীগ নেতা তসলিম আহমেদ আশা ও নাসিম আত্মগোপনে থাকায় সালাম নামের এক ব্যক্তি দায়সারাভাবে কাজ করছেন। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে সড়ক নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সরেজমিনে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে পাওয়া যায়। লেবার সর্দার দিয়ে চলছে সড়ক ও জনপদের রাস্তার সংস্করণের কাজ। এ বিষয়ে ঠিকাদার কোম্পানির সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য নেওয়া হয়নি। তবে প্রতিষ্ঠানের দেখভালের একজন কর্মী বলেন, এমন হবার কথা নয়। স্থানীয়রা না জেনে বুঝে এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। এ বিষয়ে সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ তানিমুল হক বলেন, কন্ট্রাক্ট ডিভিশন বলছে স্থানীয়রা মাটি দিতে চায়, তবে ঠিকাদার প্রতিষ্ঠান মাটি দেওয়ার জন্য ইতিমধ্যে জমি কিনেছে। আর প্যারাসাইডিং এর ব্যাপারে পুরাতনটা রাখাই যাবে না, সেটা রাখলে আরো সমস্যা। তবে দুইটা ইস্যু খুব সিরিয়াস, সেটা পাথরের ডাস্ট ব্যবহার ও ঢালাইয়ের লবণাক্ত পানি। আমি অবশ্যই এই ব্যাপারে কোয়ারি করে ব্যবস্থা নেব। আর বিলের ব্যাপারে অফিসিয়ালি ভাবে রেডি আছে, কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। কন্ট্রাক্টর ওটার বিষয়ে বলছে যে ওরা মাটিও দিতে চায় না। দেখা যায় যে ওই রাস্তার মাটি দিয়ে অন্তত প্রথম ট্যাগটা দিতে হয় কন্ট্রাক্টরের, তারপরে যখন মানে একটু দাঁড়া যাবে ওরা বাইরে থেকে মাটি আনবে, ওদের মাটি আনার জন্য জমি টমিও কিনছে, এরকম আমি শুনছি। কিন্তু যে জায়গাটা ওরা কমপ্লিট করছে ওখানে তো মাটি দেওয়ারও সুযোগ নেই, মানে আপনি দেখলে বুঝবেন, ভিডিওটা দেখুন। না, ওটা তো গোড়ায় দিতে হবে মাটি। পার্কিং এর বিষয়টা না হয় এটা অন্য বিষয়, কিন্তু দুইটা সিরিয়াস ইস্যু আপনি বলছেন, তিনটা সিরিয়াস ইস্যু বলছেন। একটা হলো ডাস্ট, পাথরের মধ্যে ডাস্ট আছে, ঢালাই লবণাক্ত পানি ব্যবহার হচ্ছে। প্যারাসাইডিং তো আপনার সবকিছু নতুন করার কথা, কিন্তু পুরাতন রেখে যেগুলো প্যারাসাইডিং গুলো করা হয়েছে আসলে নতুন রাখলে আরো সমস্যা হবে। ঠিক আছে, আপনার যেটা বলছেন যে এইটা আমি কোয়ারি করছি, এখনই করবো, এটা সমস্যা নাই। আচ্ছা, আর সর্বশেষ আমাদের কাছে যে একটা তথ্য আছে যে ওনাদের যে বিলটা, এই বিলটা কি আসলে কি ওদের পেমেন্ট করা হয়ে গেছে? মানে আমাদের কাছে তথ্য আছে যে বিলটা অলরেডি 31 ডিসেম্বরে 20 কোটি টাকা যে বিলটা আছে সেটা দেওয়া হয়ে গেছে। এই বিষয়টা আসলে কি পে হয়নি? ওখানে খাই তো দেখলাম লবণ পানি আপনার নদীর পাশে আছে, আর এরা যেটা
এদের কাছে সবই লবণ পানি, এ পানি ও পানি। আচ্ছা, এটা লবণ পানি কিনা তাহলে তো টেস্ট করা হইতো। বলছেন আপনারা আইসা যে এটা লবণ পানি দিয়ে ঢালাই দিচ্ছেন কেন? ওখানে যে পানিটা আজকে 4 বছর আটকা, কোন জায়গায় 4 বছর ওইখানে পানি 4 বছর মুখে দিলাম, ও তো লবণই না, হালকা লবণ, হালকা লবণ। ও একার মধুর মতন মিষ্টি, ও পানি, ও পানি তো মধুর মতন। আপনারা কি পানি খান? আপনারা পানি নিয়ে যাব। হ্যাঁ, আপনারা ওই পানি, ওই খালের পানি নিয়ে যান। এই পানি তো মিষ্টি পানি। উল্লেখ্য, মেসার্স মাহবুব ব্রাদার্স নামে ওয়ার্ক অর্ডার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে এই সড়কের নির্মাণ কাজ করছেন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমদ পাশা ও স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক নাসিম। গত বছরের 23 এপ্রিল আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়ল কাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 49 কোটি 98 লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত 31 ডিসেম্বর। তবে বিশেষ সূত্রে জানা যায় ফাইনাল বিল কমপ্লিট, তবে এই কাজ এখনো শেষ হয়নি।